ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলা বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশন। বন্ধুরা, এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করে সাজেশন তৈরি করেছি বাংলা বিষয়ের, সেই প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না, একেবারে 100% কমন তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখে নেওয়া যাক ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো, ভারতবর্ষ গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। প্রথম প্রশ্ন দেখো, বচসা বেড়ে গেল, কাদের মধ্যে কি নিয়ে বচসা বাড়ে? বচসার পরিণাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বুড়ির মৃতদেহকে নিয়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে তার বিবরণ দাও। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ির চেহারার বর্ণনা দাও, বুড়ির স্বরূপ বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো। তাহলে এই ভারতবর্ষ থেকে যে 4টি প্রশ্ন এখানে দিয়েছি, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া লাগবে না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই 4টি প্রশ্ন। ভাত থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। কে কিভাবে ভাত জোগাড় করেছিল, তার এই অনুভূতির কারণ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভাত গল্প থেকে এই প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের। আসল বাধার খোঁজ কেন করা হয় না? আসল বাধা কোথায়, কিভাবে থাকে? 3 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, ভাত গল্প থেকে 4 নম্বর প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভাত গল্প অবলম্বনে বড় বাড়ির কর্তৃত্বময়ী বড় পিসির চরিত্র বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি, বাদায় থাকলেও তার ভাতের আহিংকে এতখানি কেন? বাসিনী সম্পর্কে তোমার মতামত আলোচনা করো। বন্ধুরা, ভাত গল্প থেকে 5টি প্রশ্ন দিয়েছি, তার ভিতর 4টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 5টি প্রশ্নের বাইরে তোমাদের ভাত গল্প থেকে কোনো প্রশ্ন পড়া লাগবে না। কে বাঁচে কে বাঁচায় গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, কেন তার বাড়ির অবস্থা শোচনীয়? 2 নম্বর প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছেন? এ কথা বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন? নিজেকে অপরাধী বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার কোশ্চেন, দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? দেখো, কে বাঁচে কে বাঁচাই থেকে 5টি কোশ্চেন দিয়েছি, এর ভিতর যে 4টিতে 3 স্টার দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওই 4টি প্রশ্ন পড়তেই হবে। রূপনারায়ণের কুলে, দেখো এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। জীবনকে কেন আমৃত্যুর দুঃখের তপস্যা বলা হয়েছে? কিভাবে দুঃখের তপস্যা করে কবি আত্মস্বরূপ দেখতে পেয়েছেন? 2 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কার কথা বলা হয়েছে? কবি কিভাবে এই ভাবনায় উপনীত হলেন? 3 নম্বর প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। শিকার কবিতা থেকে দেখো, শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। 1,
শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? 2 নম্বর প্রশ্ন, এখান থেকে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি, এই দুটোই পড়বে। 2, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কোন প্রসঙ্গে এমন উক্তি? শিকার কবিতার পরিপ্রেক্ষিতে অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। আমি দেখি কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে বন্ধুরা, আমি দেখি এই কবিতাটি কিন্তু তোমাদের জন্য এবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 নম্বর প্রশ্ন দেখে নাও। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ বলতে কি বোঝো? সবুজের অনটন কিভাবে ঘটে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। প্রসঙ্গ কি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 1 আর 2 এই দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি দেখি থেকে। এবং আরও একটি প্রশ্ন দেখে নেবে আমি দেখি কবিতা থেকে, ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, তার দরকার কেন? মহুয়ার দেশ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো। প্রথম প্রশ্ন, মেঘ মদির মহুয়ার দেশ কোথায়? মেঘ মদির মহুয়ার দেশকে নিয়ে কবি কিভাবে স্বপ্ন মদির জাল বুনেছেন? 2 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ, কবি কেন ক্লান্ত? কিভাবে সেই ক্লান্তি দূর করা যেতে পারে? 3 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে। দৃশ্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো। এই দৃশ্যটি কবি মনে কি প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? দেখো এখানে এই মহুয়ার দেশতে এখান থেকে 3টে প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে। 4টি প্রশ্ন দিয়েছি, এখানে 2, 3 এবং 4 এই 3টি প্রশ্ন, মানে 2, 3 আর 4 এই 3টে দাগের প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাকি? কবির এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে তা লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, এখান থেকে মাত্র 2টি প্রশ্ন দিয়েছি, দুটোই পড়তে হবে, এখান থেকে একটা কমন পাবে আশা রাখছি। 2 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, কে পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। তাহলে ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতা থেকে এই দুটি 1 এবং 2 এই দুটি প্রশ্ন দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়ে নেবে। আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প দেখো, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে সেগুলো দেখে নাও। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আন্তর্জাতিক এই কবিতাটি থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়ে নিতে হবে। 1, কত সব প্রশ্ন, কার কি প্রশ্ন, প্রশ্নগুলো কেন করা হয়েছে তা লেখো। 2 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এখানে বক্তা কি বলতে চেয়েছেন? 3 নম্বর প্রশ্ন দেখো, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও, বক্তা এখানে কি বলতে চেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এই মন্তব্যের তাৎপর্য কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো এখান থেকে আমি 5টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে প্রথমটি বাদে। 5 নম্বর প্রশ্ন, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কি? যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাবের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো অলৌকিক ভারতীয় গল্প, এই গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ এখানে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের জন্য সাজেশনটি তৈরি করা হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। 1, গুরু নানকের হাতের ছাপ
ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এ প্রসঙ্গে বর্ণিত ঘটনাটির উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সেটি কিভাবে থামানো হয়েছিল? বন্ধুরা অবশ্যই কিন্তু প্রশ্নটি তোমাদের পড়তেই হবে। 3 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনার বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি উল্লেখ করো। এখানে দেখো অলৌকিক থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। এই 4টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাটক থেকে, প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, নাটক থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, নাটকের গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ সাজেশনের প্রশ্নগুলো তোমাদের দেখে নিতেই হবে। সেগুলো হলো, দেখো, প্রথমে দেখো নানা রঙের দিন। নানা রঙের দিন, এই নাটক থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। দেখো, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। দেখো এই প্রশ্নটা অথবা এইভাবেও আসতে পারে। দেখো একই উত্তর, এক এবং একের অথবা যেটাই আসুক না কেন উত্তর কিন্তু একই হবে। অথবা কি আছে, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ, অন্যদিকে ট্রাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা। বক্তাকে সে জীবনের মাঝে রাত্রির বলতে কি বুঝিয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। দেখো অথবাই এইভাবেও আসতে পারে। দেখো, কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তির মধ্য দিয়ে বক্তার জীবনের যন্ত্রণা তুলে ধরো। একই উত্তর। দেখো 2 দাগের প্রশ্ন, যে উত্তর হবে অথবাই যে প্রশ্ন রয়েছে সেম একই উত্তর হবে। 3 নম্বর প্রশ্ন, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাড়। বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা উঠে এসেছে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। অথবাই এভাবেও আসতে পারে, একই উত্তর। দেখো এসব বাজে কথাই আমি বিশ্বাস করি না। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তাকে নাট্যাভিনয় সম্পর্কে বক্তার এমন বক্তব্যের কারণ আলোচনা করো। অথবা এমনভাবেও হতে পারে প্রশ্নটা। দেখো একই উত্তর হবে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। বক্তাকে এই উক্তির তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দেখো মাত্র 4টি প্রশ্ন নানা রঙের দিন থেকে পড়তে হবে। নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য, নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো। দেখো নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো। বিভাব নাটক, বিভাব থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। 1 নম্বর প্রশ্ন, বুদ্ধিটা কি? বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল? এই প্রশ্নটা এভাবেও আসতে পারে। দেখো একই উত্তর, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। প্যাচটি কি, মানে প্যাচ মানে এখানে বুদ্ধিটি কি, কিভাবে এই প্যাচটি মাথায় এসেছিল, মানে বুদ্ধিটা কিভাবে মাথায় এসেছিল, একই ব্যাপার। 2 নম্বর প্রশ্ন, না না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লভ সিন, প্রোগ্রেসিভ লভ সিন। প্রোগ্রেসিভ লভ সিনের প্রয়াস বিভাব নাটকে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল? সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো। এটি দেখো এভাবেও আসতে পারে। অথবাই দেখো, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা যায়, এরপর কি ঘটেছিল বর্ণনা করো। একই উত্তর। 4 দাগের প্রশ্ন এবং এর অথবার উত্তর কিন্তু একই হবে। 5 নম্বর প্রশ্ন, আমাদের একটা লভ সিন করা উচিত। বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, চলো বাইরে, হাসির খোরাক
পপুলার জিনিসের খোরাক পাবে। কোন পরিস্থিতিতে কে কেন এমন সিদ্ধান্ত নেয়, বাইরে তার অভিজ্ঞতার বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটির অথবাই দেখো যা আছে একই উত্তর হবে। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, তাতে কি অভিজ্ঞতা হয়েছিল, নিজের ভাষায় লেখো। সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, একেবারে লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই কিন্তু সাজেশানটি তোমাদের দেখতেই হবে। তাহলে দেখে নাও সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে আমরা দেখব গারো পাহাড়ের নিচে। গারো পাহাড়ের নিচে এই গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে। এক, গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, দেখো প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। দেখো 2 নম্বর প্রশ্ন, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল। প্রজারা বিদ্রোহী হয়েছিল কেন, কিভাবে প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হাতি বেগার আর চলল না। হাতি বেগার আইনের বিবরণ দাও, তা আর চলল না কেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গারো পাহাড়ের নিচ থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। এরপর দেখো মেঘের গায়ে জেলখানা। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, চোরটা সাধুর ছেলে হবে, নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে, গল্পে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অথবা এই প্রশ্নটাই এইভাবে হতে পারে, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মোস্তফার জীবন কাহিনী বর্ণনা করো। অথবা এটি এভাবেও হতে পারে, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ, সাধুচরণের পরিচয় দাও। এ প্রসঙ্গে লেখক কার গল্প শুনিয়েছিলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর যা হবে, এর দুটো অথবা রয়েছে, একই উত্তর হবে। এরপর 2 নম্বর প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়। কলকাতা থেকে বক্সায় যাত্রাপথের বিবরণ লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান, একটা হাঁটুর উপর। জেলখানার বর্ণনা দাও। সেই জেলখানায় কয়েদিদের উপর অত্যাচারের প্রসঙ্গ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হাত বাড়াও থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। বক্তার স্তম্ভিত হওয়ার কারণ আলোচনা করো। অথবা এই প্রশ্নটি যেভাবে হতে পারে, একই উত্তর হবে, আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে, কিভাবে তা বক্তাকে পাগল করেছে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দেখো 2 নম্বর প্রশ্ন, সরু লিকলিকে আঙুল দিয়ে সেসব খুনিদের সে শনাক্ত করছে। কে শনাক্ত করছে, কাদের শনাক্ত করছে এবং কেন তাদের খুনি বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে এবং কেন সাহায্য করতে বলেছেন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো এখানে এই হাত বাড়াও, এখান থেকে 3টি প্রশ্ন দিয়েছি, 3টির ভিতর 3টেই ইম্পর্ট্যান্ট, তবে 2 এবং 3 তোমাদের অবশ্যই পড়তে হবে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে যে প্রশ্নগুলো প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পড়ে নিতেই হবে, সেগুলো দেখে নাও। প্রথমে বাংলা গানের ধারা। দেখো 1 নম্বর প্রশ্ন, বাংলা গানের ধারা থেকে। বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, দেখো হেমন্ত মুখোপাধ্যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, লোকসঙ্গীত কি, যে কোনো 2টি ধারায় লোকসঙ্গীতের সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেন বা রজনীকান্ত সেন আলোচনা করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 4 নম্বর প্রশ্নের প্রশ্নটি। বাংলা চলচ্চিত্রের ধারা, এই চলচ্চিত্রের ধারা থেকে মাত্র 2টি প্রশ্ন দিয়েছি, 2টো প্রশ্নই তোমাদের পড়তে হবে। 1, বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান লেখো। বাংলা চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। 1, পট বলতে কি বোঝানো হয়েছে, এই শিল্প ধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2, বাঙালির চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুর। 3, বাঙালির চিত্রকলা ধারায় যামিনী রায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট
4 নম্বর প্রশ্ন, বাঙালির চিত্রকলার ইতিহাসে রাম কিঙ্কর বেইজ 3 এবং 4 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, ভারতীয় পুরাণ মতে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের সূচনা কে করেন? ফুটবলের উন্নতিতে তার অবদান লেখো। ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কিভাবে হয়েছিল তা আলোচনা করো। এবার দেখো, বাংলা বিজ্ঞান চর্চার ধারা, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু। 3 নম্বর প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়। 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি সম্পর্কে আলোচনা করো। ভাষা, ভাষা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। দেখো, ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা। প্রথম 1 নম্বর প্রশ্ন, ভাষা বিজ্ঞানের কয়টি শাখা? যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 2, ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে? ফলিত ভাষা বিজ্ঞানের শাখা কোনগুলি? যে কোনো একটি সম্পর্কে বা একটি শাখা সম্পর্কে আলোচনা করো। বাক্য তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, বাক্য কাকে বলে? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, দেখো, বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো এবং বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলির উদাহরণ সহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, গঠনের দিক থেকে বাক্য কয় প্রকার? এটি বা একটি প্রকার উদাহরণ সহ বুঝিয়ে দাও। রূপতত্ত্ব, দেখো, রূপতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, প্রত্যয় কাকে বলে? উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই অবশ্যই পড়তে হবে। 2, সমাস কাকে বলে? সমাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, মুন্ডমাল এবং জোড় কলম শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও, খুব ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, রূপমূল কাকে বলে? রূপমূলের শ্রেণী বিভাগ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রবন্ধ রচনা, দেখো প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, প্রবন্ধ রচনা থেকে যে সাজেশনগুলি, মানে যে সাজেশনের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। প্রবন্ধ যে রচনাগুলো, মানে প্রবন্ধের যে রচনা বা যে প্রবন্ধগুলো তোমাদের অবশ্যই পড়ে নিতে হবে, সেগুলো হলো: 1, সবুজায়ন বনাম নগরায়ন। 2, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 3, বিশ্ব উষ্ণায়ন। 4, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 5, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 6, খেলাধুলা ও ছাত্র সমাজ। 7, সাম্প্রদায়িকতা ও যুব সমাজ। 8, কন্যাশ্রী প্রকল্প। 9, সন্ত মাদার টেরিজা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার